রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্ত্রী পদে বসে আছে, তার মধ্যে অন্যতম একটা হলো পুলিশ মন্ত্রী। তিনি কি এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? যে সমাজের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সে আজকে জেলের বাইরে। আমি এক্ষুনি একটা কথা বলবো, যে কোনো বিষয়, হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে বলবো, এক্ষুনি আমাকে গ্যারেজ করে দেবে। আর উনি যদি এই কথা বা এটা যদি উইথড্র না করে, তাহলে আমরা ওনার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আগামী দিন যতক্ষণ পর্যন্ত ওনাকে অ্যারেস্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। যেদিন বলবে, যে সময় বলবো, ও যেদিন সময় হবে, যে প্রান্তে বলবে, আমরা ডিবেটে বসতে রাজি আছি। ওয়াসিম সরকারের কোরআন নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য, এটা নিয়ে কি বলবেন? সর্বপ্রথম একটাই কথা বলবো ভাই, এই যে কথাটা বলেছে এটা হলো সমাজে ভাইলেন্স ছড়ানো, দাঙ্গা লাগানোর একটা কথা। তো সর্বপ্রথম একটাই কথা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্ত্রী পদে বসে আছে, তার মধ্যে অন্যতম একটা হলো পুলিশ মন্ত্রী। তিনি কি এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? যে সমাজের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সে আজকে জেলের বাইরে। আমি এক্ষুনি একটা কথা বলবো, ইমাম অর্গানাইজেশনের একজন সহকর্মী হিসাবে বলছি, আমি একটা ছোট একটা কথা বলবো, যে কোনো বিষয়, হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে বলবো, এক্ষুনি আমাকে গ্যারেজ করে দেবে, জেলের মধ্যে বন্দি করে দেবে। 1 সেকেন্ড সময় লাগবে না মুখ্যমন্ত্রীর। তাহলে কি মুখ্যমন্ত্রী বিজেপির সহায়তায় রয়েছে নাকি? এর দ্বারাই কি আমরা এটা বুঝবো, ইমাম অর্গানাইজেশন বা মুসলিম সমাজ এটা বুঝবে? আর সর্বোপরি আরেকটা কথা বলবো ভাই, ওই ওয়াসিম সরকারের নাম যত মুখে নেবো তত ভাইরাল হবে, অতএব ওর নাম বেশি মুখে নিই না, ভুল তথ্য দিয়েছে, পারলে ডিবেটে বসুক। যেদিন বলবে, যে সময় বলবো, ও যেদিন সময় হবে, যে প্রান্তে বলবে, আমরা ডিবেটে বসতে রাজি আছি। ও আগে পিছে না বলে মাজার একটা আয়াত বলে দিল, তার কিছু বুঝলাম না, হাতা বুঝলাম না, মাথা বুঝলাম না, ওটা নিয়ে দাঙ্গা হবে, সমাজে অশান্তি তৈরি হবে। ও ডিবেটে বসবে, কবে বসবে, কোন টাইমে বসবে, কোন সময় বসবে বলে দিক, চ্যানেলের মাধ্যমে বলে দিক, আমরা ইনশাল্লাহ ওর সঙ্গে বসতে রাজি আছি। আর আমার রাজ্যের যত মুসলিম এমএলএ আছে, এমপি আছে, এদেরকে বলবো, তোমরা ভাই যদি গদির লোভে থাকো তাহলে নামটাও পরিবর্তন করে নিও। যদি গদির লালসায় বসে থাকো তাহলে নাম পরিবর্তন করে নেবে, ইসলাম সমাজের বাইরে চলে যাও। আজকে সিদ্দিকুল্লাহর মতন লোক কোনো প্রতিবাদ নেই, ফিরাদ হাকিম মেয়র হয়ে রয়েছে কলকাতার, ওর কোনো প্রতিবাদ নেই। আজকে ইমাম অর্গানাইজেশন শুধু ইমামদের জন্যই নাকি ইসলাম? ইসলাম হলো মুসলমানের জন্য, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির বার্তা দেয়। অতএব বলবো, প্রত্যেক এমএলএ এমপি মুসলিম যারা আছে প্রত্যেকে প্রতিবাদ করুন। এই অসীম সরকার কেন বাইরে আছে? আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, আমরা কেন বলতে যাব? আপনারা রাজ্যের ক্ষমতায় আছেন, আপনারা বলবেন, আপনারা অ্যারেস্ট করাবেন, আপনারা সব কিছু করাবেন, আমরা আপনাদের সহায়তা করব। যেভাবে শান্তশিষ্টভাবে করা যায় সেটা আমরা করব। এটাই ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট মনে করে, বা আমি মনে করি। নাম মোহাম্মদ হাসান আলী, আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সহকর্মী। কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার, কি বলবেন? আসলে একটু জ্ঞানগণ্ড কম তো, আর একটা মনোনীত, তিনি একজন এমএলএ, প্রতিনিধি। এই প্রতিনিধিদের মুখ থেকে এইরকম একটা ভাষা উচ্চারণ কোনো ধর্মগ্রন্থকে নিয়ে করা অনুচিত বলে মনে করি। কিন্তু তিনি যে একটি ধর্মগ্রন্থকে নিয়ে মুসলমানের হৃদয়ে অন্তরে যে কেতাব সর্বদা থাকে, ঈমান বলা হয়, সেই কেতাবকে নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। এর তীব্র ধিক্কার জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু উনি পড়ে নাই 22 জন যে শয়তানরা লিখে নাই, এই শয়তানরা লেখা নাই, আল্লাহ স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম দ্বারাই ওহী রূপে না পাঠিয়েছিলেন। ওহী রূপে তৎকালীন যুগেতে, তৎকালীন সময়েতে কোনো গাছের পাতায়, কোনো কাঠের উপরে, পাথরের উপরে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে সময় পরিস্থিতির উপরে আল্লাহ এক একটা বিষয় ভিত্তির উপরে নাজিল করেছিলেন। সেটাকে সাহাবীদের দ্বারাতে সেটাকে একটা কোরআন আকারে লেখা হয়। সেই জন্য আজকে সেই কোরআন আমরা আজকে পেয়েছি। আর সেই কোরআন আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের বুকে, আমাদের সিনায় থাকে। আর সেই কোরআনকে নিয়ে অসীম সরকারের বলার কি দরকার? কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে নিয়ে, তারপরে আপনার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ নিয়ে, কোনো মুসলমান এইভাবে গীতা নিয়ে, বাইবেল নিয়ে, যে গীতা পাঠ হলো এবারে ধর্মতলার জমিনে, তাহলে সেইগুলোকে নিয়ে আমরা কোনো মুসলমান কোনোদিন কিছু বলেছে কুরুচিকর মন্তব্য? আমরা বারবার দেখেছি, একাধিকবার সেই মুসলমানকে নিয়ে বারবার এক একবার মানে অপমান, কখনো নবীকে নিয়ে, কখনো কোরআনকে নিয়ে, কখনো নবী সাহাবীদেরকে নিয়ে। কেন?
এদের মনে হয় খদ্দের কমে যাচ্ছে, এদের খদ্দের কমে যাচ্ছে বলে এরা বেশি এক একটা ধর্মকে নিয়ে লাপালাপি করছে। আর আমাদের বাংলার পুলিশ মন্ত্রী কি করছেন? যারা বাংলার সম্প্রীতি নষ্ট করছে, যারা বাংলার ঐক্য নষ্ট করছে, যারা বাংলার মানে মানুষের মন মানসিকতা চেঞ্জ করছে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এখনো তো অসীম সরকারের মতো মানুষকে প্রতিনিধি বলে ছাড় নয়, জনপ্রতিনিধি হলেও তিনি যখন একটা সম্প্রীতি নষ্ট করছে, একটা ধর্মগ্রন্থকে নিয়ে বাজে মেসেজ দিচ্ছে, তানাকে অ্যারেস্ট করা দরকার। কেন অ্যারেস্ট করেনি? আমাদের পুলিশ মন্ত্রী কি করছে? পুলিশ মন্ত্রী এগুলো দেখা দরকার ছিল যে এদের মতো মানুষদেরকে আগে জেলে ভরা দরকার ছিল। কেন আগামী দিনে এদের দ্বারাই বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। সর্বসময় বলে মুসলমানরা সর্বসময় ঠিক থাকো, এ থাকো, নানান দিকে। মুসলমানরা কি সর্বসময় শান্তির বাতাবরণ মুসলমানরা রেখেছে? বারবার একাধিকবার অপমানজনক কথাবার্তা আসছে বিজেপির তরফ থেকে, বিধায়ক, এমএলএ, এমপি। আর আজকের এই যে কথা বলেছে, আমি আরেকটা আপনার এই মিডিয়ার দ্বারাই বলছি, যে সমস্ত আমাদের মুসলিম নেতারা আছে তারা আজকে ঘুমিয়ে আছে কেন? তারা আজকে জাগে নাই কেন? তারা এই বিষয়ে কোনো কথা বলছে না কেন? তাদের পদের জন্য? যে কোরআন শরীফ হলো প্রত্যেকের মনের এক ধর্মগ্রন্থ, সেই কোরআন শরীফকে নিয়ে কথা বলেছে। কোনো ব্যক্তিকে নিয়ে বলতো ঠিক আছে, কোরআনকে নিয়ে যখন বলেছে সেই নেতার কি দরকার ছিল? সেই নেতাকে প্রতিবাদ করা দরকার ছিল। হ্যাঁ, পার্টি আপন জায়গায়, কিন্তু আমার ধর্ম তো আগে, আমার ধর্মগ্রন্থ তো আগে। তাহলে আজকে তারা ঘুমিয়ে আছে। আজকে যদি অন্য অ্যাঙ্গেলে যদি বলা যায়, যদি কোনো নেত্রীকে, কোনো বিধায়ককে যদি অপমানজনক নেককার কোনো কথা বলতে হয়, আন্দোলন শুরু হয়ে যেত, রাস্তায় আগুন জ্বলতো। তাহলে তোমার আজকে কোরআন শরীফকে নিয়ে এইরকম বাজে মেসেজ দিয়েছে, তুমি আজকে বসে আছো গদির লোভে। আর মুসলমান নেতারা শুধু এই গদির লোভে বসলে হবে না, প্রতিবাদের জায়গায় আসতে হবে। সেই জন্য অনুরোধ করছি, আমাদের রাজ্যর মানবিক মুখ্যমন্ত্রী বলে শুনে থাকি আমরা, সেই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমি এই মিডিয়ার দ্বারা মেসেজ দিতে চাই যে আপনি এই রকম প্রকৃতি যারা সম্প্রীতি বাংলায় ঐক্য নষ্ট করছে, ভ্রাতৃত্ব ভালোবাসা যারা নষ্ট করছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন। নতজ যদি অ্যারেস্ট না হয়, আগামী দিনে যদি এরা সংযতভাবে যদি কথাবার্তা না বলে, ভাবে যদি কথাবার্তা না বলে, আমরা ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা আইনি সহায়তা নিয়ে আমরা আইনিভাবে আমরা লড়াই করব। আমার নাম মোহাম্মদ বাহারুল ইসলাম, আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সক্রিয় কর্মী। অসীম সরকারের এই কোরআন নিয়ে মন্তব্য প্রসঙ্গে কি বলবেন? দেখুন, প্রত্যেকটা ভিউয়ার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অসীম সরকার যে মন্তব্য করেছে যে কোরআন এরকম একটা বার্তা দিচ্ছে, এটা ভুল বার্তা। কারণ যখন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন, তিনি জানাচ্ছেন যে কোরআন তিনি খুলে রেখেই কোরআনের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাগুলো দেখে দেখে তিনি বিধানকে রচিত করেছে। অর্থাৎ এরকম বার্তা যদি কোরআন দেয়, অবশ্যই তিনি কোনোদিন এই সংবিধানকে কোরআন খুলে রচনা করতেন না, আমি এটা বলে মনে করি। এছাড়াও বিভিন্ন মনীষীগণ যারা মুসলমান নয়, তারাও কিন্তু কোরআন পড়েছে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে, তাঁর জীবনী পড়ে তারা ইসলামের প্রতি একটা সুধারণা নিয়েছে এবং ইসলামের প্রতি একটা সুধারণা নিয়ে সেরকম বার্তা মানুষের কাছে পৌঁছিয়েছে। ওই জন্য আমি বলবো প্রত্যেকটা মুসলমান এবং যারা এই রকম বিভ্রান্তকর মন্তব্য করছেন, বিভিন্ন রকম বার্তা দিচ্ছেন সমাজের পক্ষে, তাদেরকে কোরআন পড়তে এবং কোরআন বুঝতে, প্রত্যেকটা আমার জাতির মুসলমান ভাইকে বলবো যে আপনারা কোরআন পড়ুন, কোরআন শিখুন, তাহলে আগামী দিনে এই রকম কুলাঙ্গার সন্তানগুলো আর কোনোদিন কোরআনের অপব্যাখ্যা করতে পারবে না। বলছে কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে। এটা একেবারেই ভুল। কারণ কোরআন প্রথম সময় যখন নাজিল হয়েছে তখন পাথরে লিখতেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরকম অনেক কাতিব ছিলেন। পরে সেগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর সংরক্ষণ করেছেন, 30 পারায় ভাগ করেছেন। এটাই ইতিহাস, এটা বাস্তব ইতিহাস। যদি তিনি জানতেন কোনো রকম ইসলাম সত্য ধর্ম, এই নিয়ে তিনি এই রকম ব্যঙ্গ বা কুরুচিকর মন্তব্য করতে পারতেন না। মোহাম্মদ নিজামুদ্দিন, আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের একজন কর্মী। এই যে বিজেপি বিধায়কের কোরআন নিয়ে যে মন্তব্য, এই প্রসঙ্গে কি বলবেন? প্রথমেই বলবো এটি একেবারেই অবাঞ্ছনীয়, একেবারে অমানবিকর একটি কথা বলেছেন। যেটা একটি প্রবাদ রয়েছে, অর্ধসত্য হলো মিথ্যার থেকেও ভয়ঙ্কর। তো তিনি
যেই কোরআনের আয়াতের তাফসীর আলোচনা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, তার আগে পরে এবং সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যাটা তিনি করেননি। তিনি যে আয়াতের ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যাটি অ্যাকচুয়ালি একটি নির্দিষ্ট সময়ের জন্য ছিল এবং কিছু শ্রেণীর মানুষের জন্য, কিছু সংখ্যক মানুষের জন্য ছিল। তবে আজকে তিনি যে এই শান্ত সম্প্রীতির বাংলাতে উত্তপ্ত করতে চেয়েছেন এবং অশান্তি সৃষ্টি করতে চেয়েছেন, এটা একেবারেই অমানবিক আচরণ, যেটি সভ্য সমাজ মেনে নেবে না কখনোই। তারই প্রতিবাদে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই সেই অসীম সরকারকে, তিনি তেনার বক্তব্যকে উইথড্র করুন এবং সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে যেন ক্ষমা চেয়ে নেন। নতুবা আমরা ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং যৌথভাবে ঐক্যবদ্ধভাবে আমরা একাধিক সংগঠন মিলিতভাবে আমরা পথে নামবো, প্রতিবাদ করব, থানায় থানায় এফআইআর এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার না হয় আমরা শান্ত হব না। আমার নাম মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক। অসীম সরকার কোরআন নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, এটা নিয়ে কি বলবেন? সর্বপ্রথম আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। যে অসীম সরকার, যে বিজেপির বিধায়ক, এই যে কুরুচিকর একটা মন্তব্য করেছেন আমাদের ধর্ম নিয়ে, তো এই মন্তব্য উনি যেটা বলতে চেয়েছেন, এটা কোরআনের একটা মাঝখানের একটা সংক্ষিপ্ত আয়াত, পুরোটা না দিয়ে উদ্ধৃত করে একটা ভুলভাল ব্যাখ্যা দিয়েছে, তার আগে পিছু কিছু করলো না। এটা মানুষকে এই এটাকে মানুষকে একটা বিভ্রান্তিকর ছড়ায়, সেটা ছড়িয়ে উনি সমাজে একটা মানে ভাইরাল হতে চাইছে। তো যাই হোক, এটাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং এর আমরা বিশেষ করে এর আমরা, উনি যদি এই কথা বা এটা যদি উইথড্র না করে, তাহলে আমরা ওনার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আগামী দিন যতক্ষণ পর্যন্ত ওনাকে অ্যারেস্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। এই যে উনি বলছেন কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। দেখুন, উনি তো এই বিষয়ে তো জানেই না, ভুলভাল বলে দিয়েছে। কোরআন যেহেতু আমাদের কোরআনের মধ্যে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন আল্লাহ পাকের তরফ থেকে এসছে, এটা তো ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো রকম সন্দেহ করা যাবে না। তো ইনি এটাকে বলে আমাদের সমাজের মধ্যে একটা মুসলিম সমাজকে আচ্ছা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এটা মারাত্মক ধরনের অন্যায়। উনি এই অন্যায়তে উনি উইথড্র করুক ওনার বক্তব্য, আর উইথড্র না করা পর্যন্ত আমরা কিন্তু তার প্রতিবাদ করব এবং আগামী দিন আমরা ভয়ঙ্কর আন্দোলন চালাবো। যতক্ষণ পর্যন্ত উনি অ্যারেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমার নাম মোহাম্মদ আকবর আলী, আমি ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক।